জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদের স্মৃতিধন্য বেগুনগাঁও বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত ভিসি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী, এবং আমি দ্বিধান্বিতে কথা বলতে পারি আজকে প্রধান অতিথি সম্পর্কে যে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছেন, এটা বড় কথা না। বড় কথা হলো এই জাতির মুক্তি আনার ক্ষেত্রে বিলয় অভ্যুত্থানের যে পটভূমি রচনা, সেই রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি মনে করি। মাননীয় প্রধান অতিথি আমাদের আহমেদ আজম খান মাননীয় মন্ত্রী মহোদয় সেই কঠিন ফেসিস্ট আমলে টকশোতে ফেসিবাদের বিরুদ্ধে সত্য উচ্চারণে বরিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। সেই মাননীয় প্রধান অতিথি হিসাবে ওনাকে পেয়েছি, এজন্য আমরা ধন্য নিজেকে মনে করি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জনপ্রতিনিধি হিসাবে কয়েকটা কথা বলবো। প্রথমে আমি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি আমাদের শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের সমস্ত শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের, শহীদদের পরিবারবর্গদের এবং শহীদ আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা ত্যাগ স্বীকার করছেন তাদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের ঋণ এই জাতি কোনো সময় পরিশোধ করতে পারবে না, সম্ভব না। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই মূলত নতুন করে মুক্তি স্বাদ পেয়েছি। 16 বছর ধরে বেশিরভাগের নিগড়ে এই জাতি নিগৃহীত হচ্ছিল, চরম জুলুম নির্যাতনের লাঞ্ছনার শিকার হচ্ছিল, সেখান থেকে মুক্তি পেয়েছি। এজন্য তাদের দিন আমরা পরিশোধ করতে পারবো না। আমি প্রথম কথা বলতে চাই, আমাদের এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের রংপুরের কৃতি সন্তান ডক্টর আব্দুল আল মামুন। তিনি কথা বলেছেন, সরকারের অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে সেগুলো জানিয়েছেন। এই জানতে হবে এবং সেখান থেকে সুযোগ সুবিধা নিতে হবে, এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি বলি যে দেখুন, শহীদ আবু সাইদরা প্রথমত আন্দোলন শুরু করেছিল বৈষম্যের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? বৈষম্য বিরোধী, তো এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, পরে হাসিনার পতন আন্দোলন হয়েছে। সেই বৈষম্য যদি আদৌ থাকে তাহলে কি এই আলোচনা সবার কোনো সার্থকতা থাকে? কোনো ভালো থাকে না। এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো প্রদীপের নিচেই নাকি অন্ধকার। যে বৈষম্য বিরোধী আন্দোলনের মহাপুরুষ হিসাবে আবু সাইদ আত্মদান করলেন, বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আর সেই গুলি করার পর আবু সাইদের বুকের ঝড় টর্নেডো হয়ে বাংলাদেশে ঘূর্ণিপাক তৈরি করে পেচিবাদী শাসন পতন ঘটিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয়, বিরোধী বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার। আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের অতিথিদের, কেন বিরোধী 2008 সালে 22টি বিষয় নিয়ে শুরু করার পর একটি বিষয় বাড়ে নাই কেন? তার কি কোনো জবাব দিতে পারবেন? কেন আজও বেরোবিতে কোনো কাঙ্ক্ষিত উন্নতি হলো না? একটা অডিটোরিয়াম নাই, ফাঁকা মাঠে গরমের মধ্যে বসে আমরা এখানে বসে আছি, এবং আজকে অনুপস্থিত হওয়ার অন্যতম কারণ ব্যবসা গরম, ঠিক কিনা বলেন? যদি এই প্রোগ্রামটা অডিটোরিয়ামে হতো, সেটা তো আপনি নিয়ন্ত্রিত হলরুমে, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি হলরুম উপচে পড়তো, তাহলে আমাদেরকে আজকে এই ধরনের কথা শুনতে হতো না। কিন্তু আজকে হলরুম তো পাই নাই, আমরা হলরুম নেই, টিএসসি নেই, আমাদের প্রয়োজনীয় ছাত্রছাত্রীর হল নাই। সবচেয়ে বড় কথা, শহীদ আবু সাইদ যে ভার্সিটির ছাত্র ছিলেন, আমি বিনয়ের সঙ্গে ভিসি সবাইকে বলবো, তার জন্য এই বিশ্ববিদ্যালয় কি করেছে সেটা জবাব দিতে হবে। তেমন কিছুই করে নাই। এটা হলের নাম করতে পারিনি আমরা, এটা রাস্তার নাম করতে পারিনি আমরা, তা কিসের আবু সাইদের নিয়ে এত আলোচনা? তার যথাযথ সম্মান আমরা দিতে পারি নাই। সবচেয়ে বড় কথা, বৈষম্যের শিকার শুধু বেরোবি নয়, বৈষম্যের শিকার আজকে রংপুর অঞ্চল, এটা অস্বীকার করার উপায় নাই, এটা অস্বীকার করার উপায় নাই। কেন বাজেটে আজকে রংপুরের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলো না? আমি মনে করি এটা আবু সাইদের প্রতি কৃতজ্ঞতা বোধের কারণে নয়, এবং রংপুর পিছিয়ে অঞ্চল হওয়ার কারণেই রংপুর বিশেষ বরাদ্দ পাওয়ার হকদার ছিল।
কিন্তু আজকে সিটি কর্পোরেশনের কোনো বরাদ্দ নাই, রংপুরে উন্নয়নের কোনো বরাদ্দ নাই, রংপুরে ইপিজেড করার কোনো প্ল্যান নাই, কর্মসংস্থানের জন্য কৃষিভিত্তিক শিল্পের কোনো বুদ্ধি উপায় নাই। এগুলো আমি মনে করি আমাদের বর্তমান সরকার নিঃসন্দেহে সদিচ্ছা আছে, অনেক ভালো ভালো প্রোগ্রাম নিয়েছেন। আমি সবিনয় অনুরোধ করব, শহীদ আবু সাঈদের প্রতি কৃতজ্ঞতা যদি আমার থাকে, আর যদি এই রংপুর পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে আমরা মনে করি, তাহলে আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ মঞ্জুরি কমিশনের সম্মানিত মেম্বার সহ সবাইকে অনুরোধ করবো এদিকে একটু তাকান। আবু সাঈদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার কারণে আমাদের বৈষম্য রোধে আপনারা একটু হাত বাড়ান, একটু এগিয়ে আসেন।